হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নসিহত করতেছেন। আমি ওই যুবকের দোকানের সামনে দাঁড়াইলাম, যায়া দেখি কোরআন তেলাওয়াত করে। যুবকের চোখ থেকে পানির ফোঁটাগুলো বাহির হয়ে কোরআনের পৃষ্ঠায় পড়ে। আমি কিছু সময় দাঁড়ায়া থাকার পর ওই যুবক যখন আমাকে দেখছে, কোরআনটা বন্ধ করে দোকান থেকে নেমে আসছে, এসে আমাকে হাত জড়ায়া ধরে সালাম দিয়ে বলে, হযরত আপনি কখন আসছেন? আমি বুঝতে পারি নাই, গুস্তাখি মাফ করে দেন। হাসান বসরি বলে, বাবা তুমি কি অমুকের সন্তান? বলে, জি হ্যাঁ। বলে, তুমি কি প্রতিদিন মায়ের কবরে কোরআনের তেলাওয়াত শোনাও? আল্লাহর বান্দা যুবক কান্দে আর বলে, জি হুজুর। মায়ের জন্য কি প্রতিদিন দান সদকা করো? বলে, হুজুর আমার বাবার কবর কোথায় আমি জানি না, বাবা উভয়ের জন্যই আমি প্রতিদিন যা কামাই করি এক ভাগ ব্যয় করে দেই। কেন, কি হয়েছে হুজুর? আল্লাহর বান্দা হাসান বসরি বলে, রে বাবা আমি এসেছি একটু তোর কাছে দোয়া নেওয়ার জন্য। যুবক কান্দে আর বলে, হুজুর না না, এই জমিনে আপনি তো বড় বুজুর্গ। আল্লাহর বান্দা হাসান বসরি ডাক দিয়া বলে, না গত রাত্রে তোমার মায়ের সঙ্গে কবরের হালতটা মাওলা দেখায় দিছে। যুবক কান্দে আর বলে, হুজুর আমার মা বুঝি কবরে বড় কষ্টে আছে। হাসান বসরি বলে, রে যুবক না না, তোমার দান সদকা কোরআন তেলাওয়াতের কারণে তোমার মায়ের কবরটা মাওলা জান্নাতের বাগান বানাইছে। হাসান বসরি তিনি বড় তাবেঈ ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনার খেলাফতের সময় তিনার জন্ম হয়। তিনার বাবা হাসান বসরিকে কোলে নিয়া খলিফা ওমর আজমের কাছে নিয়ে গেলেন। কোলের ভিতরে সন্তান ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসান বসরির বাবা ওমর ফারুকের কাছে যায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, সন্তান আপনার কাছে এনেছি, একটা নাম দিয়া দেন। আল্লাহর বান্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়া বলে, ওয়াজহুহু হাসানুন ওয়া সামমুহু হাসান, তার চেহারাটা বড় সুন্দর, এই জন্য তার নামটাও আমি হাসান রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই হাসান বসরি কেন বলা হয়? মওত পর্যন্ত জিন্দেগি পার করেছেন বুসরা শহরে, ইলমের মারকাজ কায়েম করেছেন, লক্ষ লক্ষ ছাত্র জমিনে তৈরি করেছে। এই জন্য হাসানকে হাসান বসরি বলা হয়। এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে জমিনের গোলাম, যারা আল্লাহর মুহাব্বতের বন্ধু হইতে পারবা, আল্লাহর বড় ওলি হইতে পারবা, যারা ওলি হইবা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, না জমিনে না কবরে না হাসরের ময়দানে। হাসান বসরি বলেন, এই ওলি হওয়ার জন্য সবথেকে সহজ রাস্তা হলো একটা সন্তানকে জমিনে দিনদার বানাও, একটা সন্তানকে জমিনে আলেম হাফেজ বানাও। খোদার কসম করিয়া বলিয়া যাই, জমিনে যেই মা বাবা সব কিছু কোরবানি করে উজাড় করে একটা সন্তানকে হাফেজ আলেম বানাইছে, ওই মা বাবার মতো ধন্য মা বাবা জমিনে আর কেউ নাই। কেননা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, গভীর রজনীতে স্বপ্নের ভিতরে দেখতেছি, কেননা ইমানের আমল নামার ভিতরে আছে কারামাতুল আউলিয়া ও হাক্কুন। যারা বুজুর্গ আল্লাহ ওয়ালা হয়, তাদের থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো অলৌকিক ঘটনা যদি ঘটে, এটাকেও বলা হয় সত্য, এটাকেও বিশ্বাস করা ইমানি দায়িত্ব। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জমিনের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতেছেন, তিনার এলাকায় বিশাল বড় এক কবরস্থান।
কবরস্থানের ভিতরে অনেক মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। মাইয়েতগুলো সব দাঁড়াইছেন, দাঁড়ায় তাদের হাত থেকে কি যেন নিয়ে নেয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও ভাই, তোমরা এখানে কি বন্টন করতেছো, তোমরা কি নাও? ওই মানুষগুলা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনার মতো একজন বড় বুজুর্গ এই রাস্তা দিয়ে তিনারা খাদেমিনদেরকে নিয়ে রওনা করেছিলেন। অনেক দূর আসার পরে গোরস্থানের কাছে যখন আসলেন, তিনারা দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, সূরা রহমান তেলাওয়াত করেছেন, সূরা মুলুক তেলাওয়াত করেছেন, ইস্তিগফার, দরুদ শরীফ আর অনেক কিছু তেলাওয়াত করেছেন। গোরস্থানের সকল মাইয়্যিতদের জন্য হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহ তাদের হাদিয়া কবুল করার পর আরো কোটি গুণে হাদিয়াগুলো বাড়িয়ে দিয়েছেন। বাড়িয়ে দিয়ে আমাদের তিনজনকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, যাও বুসরা শহরে ওই কবরস্থানের সব মাইয়্যিতগুলোকে দাঁড় করায় নেকিগুলো তাদের হাতে দিয়া দাও। আল্লাহর বান্দা হাসান বসরি শুকরিয়া আদায় করলেন। চায়া দেখতেছে সব মানুষগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে, কিন্তু দূরে দেখা যায় এক আল্লাহর বান্দি শান শৌকতে বসিয়া রইছে। চেহারায় কোনো ভয় নাই, চেহারার ভিতরে কোনো পেরেশানি নাই। হাসান বসরি দৌড়ায় যায় বলে, ও মা, এই জমিনে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ায় নেকি নেয়, তোমার কি নেকির প্রয়োজন নাই? আল্লাহর বান্দিরা যারা এখানে এসেছেন, ও মা, জমিনে মনটাই কি চাই না হাফেজ আলেম সন্তান গঠন করবা? ও পর্দার আড়ালের আম্মা জান, একটা সন্তান জমিনে আসার পর এই সন্তানকে তুমি তো লালন পালন করেছো রে মা। কেননা রহমতে আলম নবী বলেছেন, জমিনে সন্তান পেটের ভিতরে যখন মাওলা দেয়, বাবার পৃষ্ঠ দেহ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে মাওলা দেয়, সেই দিন থেকে মা জননীর খাবারের কষ্ট হয়, ঘুমের কষ্ট হয়, চলাফেরা করার কষ্ট হয়। ও আম্মা জান, 10 মাস 10 দিন পেটে ধরে সন্তান লালন পালন করলেন। জমিনে আসার সময় যখন হয়ে গেল, স্ত্রী স্বামীকে রাতের বেলায় অন্ধকারে কাছে ডেকে বলে, ওগো প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করতেছি, যেমন করে খেদমত করা দরকার করতে পারি নেই। ওগো প্রাণের স্বামী আমার, জমিনে মাওলাই পেটের ভিতরে সন্তান দান করেছে, আগামীকাল 2-1 দিনের ভিতরেই ডেলিভারির কক্ষে চলে যাব। তুমি আমার উপরে রাগান্বিত হয়ে যায়ও না, কষ্ট পাইলে আমারে মাফ করিয়া দাও। স্ত্রী স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে ডেলিভারির কক্ষে হাজির। রহমতে আলম নবী বলেন, একজন মা রক্তে রঞ্জিত হয়ে যায়, জমিনে ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে পারে না। এরপরেও সন্তান যখন জমিনে ভূমিষ্ঠ হয়, আমার রব ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ জানো, তোর মায়ের অন্তরে এমন একটা ফিলিংস জারি করে দেই, তোর মাকে আমি জারি করে দেই, দেখ তোর কেমন সন্তান হয়েছে। আল্লাহ বলে, মা তখন ডাক দিয়া বলে, ও দাদি, ও নানি, ও মা, কে আছো? আমার বাচ্চা ধনটাকে আমার সামনে একটু তুলিয়া ধরো। মা যখন বাচ্চার চেহারা দেখিয়া নেয়, দয়ার মাওলা বলে, তোর মায়ের পেটে ধরা 10 মাস 10 দিনের কষ্ট, ডেলিভারির কষ্ট আমি মাস অন্তর থেকে সব মুছিয়া দে। এরে পর্দার আড়ালের আম্মা জান, এমন করে সন্তান জমিনে আসার পর বুকের দুধ পান করায় মানুষ করলেন। এই জমিনের ভিতরে সন্তান যদি বুজুর্গ না হয়, এরে মা, সন্তান যদি দিনদার না হয়, আপনি মা হাসরের ময়দানে মাওলার কাছে কি জবাব দিবেন?
হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, রে মা, সব মানুষগুলো দাঁড়াইছে নেকি নেওয়ার জন্য, আপনার কি নেকি প্রয়োজন নাই? হাসান বসরির জবাব শুনে নারী ডাক দিয়া বলে, কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়? আল্লাহর বান্দা হাসান বসরি বলে, রে মা, আমি তো হাসান বসরি বলে সবাই জানে। আল্লাহর বান্দে ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও হাসান বসরি, তুমি কি আয়াত পড়ো নাই? তুমি কি আয়াতের অর্থ বোঝো নাই? হাসান বসরি বলে, মা, আমি পড়েছি, আমি বুঝেছি, কি হয়েছে ঘটনা খুলে বলো। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, রে হাসান, আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যারা আমি রবের কাছের মানুষ হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তুমি কি জানো, আমার একটা কলিজার টুকরা সন্তান জমিনে রেখে এসেছি। দয়ার নবী ডাক দিয়া বলেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা। হে জমিনের গোলাম, একটা সন্তান যদি নেককার হয়, ওই নেককার সন্তানের চোখের পানি মাওলা বিফলে দেয় না। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, রে হাসান, আমার সন্তান যখন আমার পেটে এসেছিল 3 মাস বয়স, ওর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি বড় কষ্ট করে ওরে লালন পালন করেছি। জমিনে মানুষের মতো মানুষ বানানোর জন্য হাফেজে কোরআন বানিয়েছি। জমিনে তারে আলেম বানাইলাম। জমিনে এক মাদ্রাসায় খেদমত করে আর বুসরা বাজারে কাপড়ের ব্যবসা করে। ও হাসান, জানো, আমার সন্তান প্রতিদিন ফজরের নামাজের উপর আমি মায়ের কবরের কিনারায় দাঁড়ায় এক পারা করে কোরআনের তেলাওয়াত শোনায়। আবার প্রতিদিন বিকাল বেলায় আমি মায়ের কবরের কিনারায় দাঁড়ায় এক পারা করে কোরআনের তেলাওয়াত শোনায়া যায়। আর ব্যবসা করে যতটুকু টাকা কামাই করে 3 ভাগ করে 2 ভাগ রেখে দিয়ে 1 ভাগ আমি মায়ের জন্য দান করে দেয়। ও হাসান, শোনো, এই জমিনে কারুর নেকির প্রয়োজন নাই। রাসূলের হাদিস অনুযায়ী সন্তান গঠন করে এসেছি। আমার সন্তানের নেকির বিনিময় আমার মাওলা মাফ করে কবর জান্নাতের বাগান বানাইছে। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ প্রাণে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে নবীর আশিক উম্মতের দল, ওই মা জননী ডাক দিয়া বলে, ও হাসান, এই জমিনে আমি একটা নেককার সন্তান গঠন করে রেখে এসেছি। আমার সন্তানের নেকির কারণে আমার রব আমাকে মাফ করেছে। ও এলাকার বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, মনটাই কি চায় না ওই নারীর মতো একজন নেককারিনী মা হইবা? মনটাই কি চায় না একটা নেক সন্তান গঠন করিয়া যাইবা? হাসান বসরি ডাক দিয়া বলে, ও জমিনের গোলাম, রাত্র শেষ হওয়ার পরে আমি বেচাইন হয়ে গেলাম। স্বপ্নের ভিতরে কি দেখলাম? দৌড়ায়া বুসরা বাজারের দিকে রওনা করে সারাদিন ঘুরে ঘুরে বিকাল বেলায় যায় দেখি সত্যি আসরের আগ মুহূর্তে এক আল্লাহর বান্দা সুন্দর ফুটফুটি চেহারা দোকানে বসে বসে কোরআনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকে যারা ব্যবসা করো শিখে নাও, যারা অফিস আদালতে থাকো শিখে নাও। এই জমিনে তোমার দোকানে আজকে সব সময় টিভি চালাও, অফিসের ভিতরে টিভি, সামনে মোবাইল, সিনেমা বায়োস্কোপ নিয়ে ব্যস্ত হয়ে গেলা। পর্দার আড়ালের মা, পেটের ভিতরে সন্তান এসেছে, উলঙ্গ বাহাপনা গান বাজনা দেখলা। দাইয়ুস নারীদের মতো বেপরদায় রাস্তায় চলাফেরা করলা।
খোদার কসম স্বর্ণ অক্ষরে লিখে নাও, একটা মা সন্তান পেটে আসার পর তাহাজ্জুদ গুজারি মা যদি না হয়, আল্লাহর খাস বান্দি মা যদি না হয়, ওই মায়ের পেট থেকে কখনো কোনো সুসন্তান আসতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এর পর্দার আড়ালের মা, রাগ করিও না রে মা, আমিও এক মায়ের সন্তান। এই জমিনে জন্মের পরে বুদ্ধি হওয়ার পর থেকে কোনোদিন মায়ের তাহাজ্জুদ মিস দেখি নাই। আমার বাবা ছিল ধন্য বাবা, এই জমিনে দুনিয়ার কোনো শিক্ষিতর দিকে যায় নাই, একমাত্র কোরআনের তালিম দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠাইছে। ছোটবেলায় কত কষ্ট করেছি মাদ্রাসায়, খাবারের পোকাযুক্ত চাউল খেয়ে আমরা মানুষ হয়েছি রে বাবা। জমিনে এক পোয়া চাল দিয়ে রান্না করতো, এক পোয়া ডাউল রান্না করতো, 550 ছাত্র খাইতাম। এ জমিনের গোলাম, আগে যত কষ্ট ছিল মাদ্রাসায় এখন তত কষ্ট নাই। ও পর্দার আড়ালের মা, সন্তানগুলোকে মানুষ করার জন্য চোখের পানি ফেলায় কান্দা লাগবে। আমার বাবাকে বলেছি, বাবা এই জমিনের ভিতরে দ্বীনের তালিমের জন্য পাঠাইছেন। মা জননীকে দেখেছি শেষ রজনীতে বসে বসে কাঁদতে। মাকে প্রশ্ন যদি করতাম, এরে মা রাতের বেলায় কেন কান্দো, আমার মা একটাই জবাব দিতেন, বাবা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছি, আল্লাহ যেন তোদেরকে দিনদার বানায়া দেয়, তোদেরকে দ্বীনের জন্য কোরবানি করে দিলাম। খোদার কসম, ওই মায়ের চোখের পানির বিনিময় আজকে আমি জাকারিয়াকে মাওলা কবুল করে সম্মানিত করেছে। এ দুনিয়ার গোলামের দল, আমি আগেই বলেছি ক্ষমতা দিয়ে অর্থ দিয়ে সম্মান পাওয়া যায় না। এই জমিনে সম্মানিত যদি হতে চাও, আজকে একজন হাফেজের বাবার কত মর্যাদা, যদিও জমিনের মানুষ দাম দেয় না, কিন্তু রাসূল বলেছেন হাসরের ময়দানে তাদেরকে নূরের টুপি মাথায় দিয়ে রাজ সিংহাসনে বসায় রাখবে। হাফেজের মা বাবাকে মাওলা বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নসিহত করতেছেন। আমি ওই যুবকের দোকানের সামনে দাঁড়াইলাম, যায়া দেখি কোরআন তেলাওয়াত করে। যুবকের চোখ থেকে পানির ফোঁটাগুলো বাহির হয়ে কোরআনের পৃষ্ঠায় পড়ে। আমি কিছু সময় দাঁড়ায়া থাকার পর ওই যুবক যখন আমাকে দেখছে, কোরআনটা বন্ধ করে দোকান থেকে নেমে আসছে, এসে আমাকে হাত জড়ায়া ধরে সালাম দিয়ে বলে, হযরত আপনি কখন আসছেন? আমি বুঝতে পারি নাই, গুস্তাখি মাফ করে দেন। হাসান বসরি বলে, বাবা তুমি কি অমুকের সন্তান? বলে জি হ্যাঁ। বলে তুমি কি প্রতিদিন মায়ের কবরে কোরআনের তেলাওয়াত শোনাও? আল্লাহর বান্দা যুবক কান্দে আর বলে, জি হুজুর। মায়ের জন্য কি প্রতিদিন দান সদকা করো? বলে হুজুর আমার বাবার কবর কোথায় আমি জানি না, বাবা উভয়ের জন্যই আমি প্রতিদিন যা কামাই করি 1 ভাগ ব্যয় করে দেই। কেন কি হয়েছে হুজুর? আল্লাহর বান্দা হাসান বসরি বলে, রে বাবা আমি এসেছি একটু তোর কাছে দোয়া নেওয়ার জন্য। যুবক কান্দে আর বলে, হুজুর না না, এই জমিনে আপনি তো বড় বুজুর্গ। আল্লাহর বান্দা হাসান বসরি ডাক দিয়া বলে, না গত রাত্রে তোমার মায়ের সঙ্গে কবরের হালতটা মাওলা দেখায় দিছে। যুবক কান্দে আর বলে, হুজুর আমার মা বুঝি কবরে বড় কষ্টে আছে। হাসান বসরি বলে, রে যুবক না না, তোমার দান সদকা কোরআন তেলাওয়াতের কারণে তোমার মায়ের কবরটা মাওলা জান্নাতের বাগান বানাইছে।
এরে যুবক, তোর মা তোর উপরে বড় সন্তুষ্ট, কেননা রাসূল বলেছেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদাইন। হে দুনিয়ার উম্মত, তোর মা বাবা যদি তোমার উপরে খুশি হয়, রাসূল বলে আল্লাহ তোমার উপরে খুশি। বলেন না সুবহানাল্লাহ। আর জমিনে তোমার মা বাবা যদি নারাজ হয়, রাসূল বলেন তাহলে তোমার মা বাবার নারাজের কারণে আল্লাহ নারাজ। হাসানে বসরি বলে, রে যুবক, তোর মা বড় শান্তিতে আছে, তোমার জন্য রুহানি ভাবে দোয়া করতেছে। এরে আল্লাহর বান্দা যুবক, একটু হাত উঠাও, আমি তোর সঙ্গে হাত মিলায় আমিন আমিন করতে চাই। কেননা হাসরের ময়দান আল্লাহ যদি আমি হাসানে বসরিকে ডাক দিয়া বলে, রে হাসান, আমার জন্য কি এনেছো? আমি হাসান জবাব দিতে পারবো না, আমি শুধু এতটুকু বলবো, আল্লাহ তোমার এক নেককার বান্দির নেককার সন্তানের দুআর ভাগীদার হয়ে আসছি। ও এলাকার মানুষ পায়ে হাত রেখে বলে যায়, হাসানে বসরি বলে, দ্বারা তোমরা বোঝো একজন কোরআনের হাফেজের কি মর্যাদা, একজন হাফেজে কোরআনের মায়ের কত মর্যাদা। জমিনে তুমিও যদি মর্যাদাপূর্ণ হতে চাও, একজন হাফেজে কোরআনকে ভালোবাসো, আলেমের সঙ্গে সম্পর্ক ভালো রাখো। খবরদার আলেমের সঙ্গে চোখ রাঙুনি দিয়ে কথা বলিও না। মাদ্রাসার তালেবে ইলমকে যেমনি সেমনি করে অসম্মান করে কথা বলিও না, কেননা তারা জমিনে কোরআনের ধারক বাহক হয়ে গেছে। রাসূল বলেন একজন তালেবে ইলম রাস্তায় যখন বের হয়ে যায়, তার পায়ের নিচে ৭০,০০০ ফেরেশতার নূরের উপর বিছায়া দেয়। সমুদ্রের মাছ, গাছপালা, তরুলতা তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর নবী বলেন, ও এলাকার উম্মত, যদি পারো আলেমদের কাছ থেকে দোয়া নাও, তালেবে ইলমদের থেকে দোয়া নাও। দয়ার নবী মায়ার নবী বলেছেন, এই জমিনে 4টা অপশন দিয়া গেলাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাকুন খামিস ফাতুহলিক। 4টা অপশনের যে কোনো অপশন বেছে নাও, 5ম নাম্বারের দিকে যাও না। যদি 5ম নাম্বারের দিকে যাও, কয়েকদিন আগে স্বৈরাচারদের যে হালত মাওলা করেছে, আল্লাহর নবী এই কথাগুলাই জমিনে বলিয়া গেছে। আলেমের বিরোধিতা করবি না ফরমান, আলেমের ঘাড়ে ধাক্কা দিবি, মনে করিস না তোরে মাওলা ছাড়িয়া দিবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু জমিনে ছেড়ে দেয় না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য রাসূল বলেন, যদি পারো আলেম হও, না পারলে ছাত্র হও, তাও না পারলে সাহায্যকারী হও, তাও যদি না পারো আও মুহিব্বান, অন্তরে ভালোবাসা আছে, মুহাব্বত আছে, তোমার সন্তানকে যেমনে ভালোবাসো, একজন তালেবে ইলমকে তার থেকে বেশি ভালোবাসো। কেন জানো? রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কত সময় পর্যন্ত মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত আমি রাসূলের মুহাব্বত তোমার সন্তান বিবি আপনজনের থেকে বেশি না হয়। এ নবীর আশিক উম্মত, তালেবে ইলম, উলামা ইকরাম, রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিনে আমি নবীর নায়েব হলো উলামা ইকরাম। আমি রাসূলের মুহাব্বত কেমনে প্রকাশ করবি? একজন আলেমকে ভালোবাসো, একজন তালেবে ইলমের মাথায় হাত বোলায়া দাও। এতিম সন্তান আছে, এতিম ছাত্র আছে, গরিব অসহায় সন্তান আছে, মাদ্রাসায় পড়ে। ও ধনী, তোমার তো টাকার অভাব নাই, কিন্তু এই বাচ্চাটার টাকা পয়সার বড় অভাব, মা বাবা নাই, আপনজন কেউ দেখে না। তুমি ওই
ছেলের দায়িত্ব নিয়ে যদি তাকে হাফেজ আলেম বানাইতে পারো, রাসূল বলেন হাসরের ময়দান আমি ওই ব্যক্তিকে বেছে নিয়া সিদ্দিকিন শুহাদায়ে সালিহিনদের সঙ্গে জান্নাতে পৌঁছাবো। এই জন্য বোয়ালিয়া চরের এলাকার বাবাজি ভাই মায়েদের পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, খবরদার মাদ্রাসার বিরোধী হয় না, আলেমের বিরোধী হয় না, তালেবে ইলমকে চোখ রাঙন দিয়ে দিয়া কথা বলিও না। সাহায্য করতে যদি নাও পারো ভালোবাসা মোহাব্বত দিয়া দোয়া নাও। আমি জানি আপনারা বড় ভালোবাসেন, না হলে জায়গির রাখতেন না, তা না হইলে মাদ্রাসার প্রোগ্রামে আসতেন না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমি গুনাহগার, দোয়া করিয়া যাই এতটুকু ভালোবাসার কারণে, এতটুকু মুহাব্বতের কারণে মালিক আল্লাহ যেন মাফ করে জান্নাতে পৌঁছায়া দেয়। ও পর্দার আড়ালের আম্মা জান, আসেন জমিনের ভিতরে মনটা তৈরি করিয়া নেন, আজকে থেকে ওয়াদা করেন আর জমিনে সন্তানদেরকে নাফরমানি বানাবো না, আমার সন্তানকে আগে দ্বীনের শিক্ষায় শিক্ষিত বানাবো। ও বাবা যারা আছেন সন্তানদেরকে আগে প্রাথমিক কোরআনের তালিমটা দিয়ে দেন, এরপরে যেই দিকে মনে চায় ওই দিকে সন্তানকে নিয়ে যান, ওই সন্তান বিয়াদবি হবে না, নাফরমানি করবে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য ওদের আহ্বান রেখে দুনিয়ার থেকে দোয়া চাই রে বাবা, এই মাদ্রাসার জন্য মেহনত করতেছেন, আরো মেহনত বাড়ায় দেওয়া লাগবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আয়াতের মিসদাকে যদি আসতে চান, বুজুর্গ আল্লাহওয়ালা যদি হতে চান, সবার পায়ে হাত রেখে বলে গেলাম এই বুজুর্গ তালেবে ইলম উলামায়ে কিরামদের সান্নিধ্যে চলে আসেন, তাদের খেদমত করেন, মাওলা খুশি হয় বুজুর্গ বানায়া দিবেন।